আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি খুব মজাদার এবং সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা জানো আমি রেগুলার কুকিং ভিডিও দিই, তো মাঝে মধ্যে আমি কিন্তু ব্লগ ভিডিও দিই। তো আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য অসাধারণ এবং অসম্ভব একটা সুন্দর ব্লগ ভিডিও। তো আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। তো দেখো সকালবেলা ঝটপট করে রান্না বান্না সেরে নিচ্ছি। তো এই রান্না বান্নার পর কোথায় যাচ্ছি, সারাদিন আর কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি রংপুরে থাকি, তো আমার জেলা হচ্ছে রংপুর, থানা পীরগঞ্জ। তো আমি পীরগঞ্জের পুত্রবধূ বলতে গেলে, বা পীরগঞ্জের মেয়েও। তো একই থানা বা জেলা আমার শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি। তো আজকে সারাদিন আমি কিছু গল্প এবং খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো রান্না বান্না কমপ্লিট, এখন কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার মেয়ে পুরস্কার পেয়েছিল, ওটা হচ্ছে রংপুর সিটি ক্যাডেট কোচিং সেন্টার থেকে। তো আজকে আবারও মেয়ে ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষার জন্য এসেছে। তো ওকে নিয়ে আবারও পীরগঞ্জে এসেছি। তো এখানে বিভিন্ন স্কুল থেকে কিন্তু আমাদের পীরগঞ্জ থানার মধ্যে বা জেলার মধ্যে যতগুলো স্কুল আছে সবগুলো থেকেই ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সব বাচ্চারাই কিন্তু এখানে এসেছে বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য। তো আমার মেয়েও এখানে এসেছে। তো দেখো সেখানে চলে আসলাম। আসার পর দেখতেছি যে আরও অনেক বাচ্চা আসা এখনও কমপ্লিট হয়নি। পরীক্ষাটা শুরু হবে সকাল 11টায়, তো আমরা 10টার মধ্যে চলে এসেছি। তো এখন সিট খোঁজার পালা। তো এখন সিট খুঁজে মেয়েকে বসিয়ে দিতে হবে। আর আজকে প্রতিটা মুহূর্তে আমার মায়ের কথা মনে পড়ছে। তো আমার মা অনেক কষ্ট করে আমাদেরকে লালন পালন করে, যে কোনো মা। তো আজকে সেই অনুভূতিটা নিজের মধ্যে ফিল করতেছি এবং মাকে খুব মিস করতেছি। কারণ প্রত্যেকটা মায়ের একটা সন্তানের পিছনে অনেক অনেক অবদান। কারণ একজন মা পারে তার বাচ্চাকে সুসন্তানে গঠিত করার জন্য, মানে তৈরি করার জন্য একটা প্রধান এবং প্রথম শিক্ষক, যা তার স্কুলটা প্রথম স্কুল জীবন হচ্ছে তার হচ্ছে পরিবার বা ঘর, এবং প্রথম টিচার হচ্ছে তার মা। আজকে বুঝতে পারতেছি প্রত্যেকটা মুহূর্তেই আসলে একটা সন্তান মানুষ করার অনেক অনেক কিন্তু কষ্ট। তো চলো এখন আমরা উঠব 2 তলায়, 2 তলায় গিয়ে মেয়ের সিট খুঁজব। তো দেখো মেয়ের সিট খোঁজা হচ্ছে এখানে, ওকে সিটে বসিয়ে দেব। তো সব অভিভাবক এবং টিচারেরা যার যার মতো করে এখানে সিট খুঁজতেছে। তো একদম কিন্তু এসএসসি পরীক্ষা যেমন হয় সেই রকম। তো আমি তো জীবনে এরকম মুহূর্ত কখনো অনুভব করতে পারিনি, কারণ আমি এতদূর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাইনি। আজকে মেয়ের মাধ্যমে একটু সেগুলো দেখার সুযোগ পেয়েছি। মেয়ের কিন্তু সিট খুঁজে দেওয়া কমপ্লিট হয়েছে, এখন ওদেরকে বসিয়ে দেওয়া হবে। তো আমি, আমার ননদ আর আমার ছোটো মেয়ে সহ ওর সঙ্গে গিয়েছিলাম। দেখো সব অভিভাবক এখন নিচে নেমে যাচ্ছে, কারণ এখন পরীক্ষাটা শুরু হয়ে যাবে। উপর থেকে নিচের দিকটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রত্যেকটা মায়ের কিন্তু প্রচুর অবদান থাকে একটা বাচ্চাকে প্রতিষ্ঠিত করার পিছনে, সেটা আজকে প্রত্যেকটা পদে পদে আমি বুঝতে পারছি। পরীক্ষা শেষে চলে যাব বাসায়। তো দেখো পরীক্ষা শেষে বাসায় এসেছিলাম, একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম জমিতে। তো জমিতে দেখো গাজর লাগিয়েছি, তো এই গাজরগুলো উঠাতে হবে, উঠিয়ে আবার রাতের বেলায় পরিষ্কার করতে হবে, তারপর মাপতে হবে, মেপে সকালবেলা কিন্তু আবার আমাদের এখানে আড়ত আছে, সেই আড়তে নিয়ে গিয়ে বিক্রি করতে হয়। তো বিকেলবেলা গাজর উঠাতে আসলাম। তো আরও অনেক কয়জন মিলে আমরা এখানে গাজরগুলো উঠাতে এসেছি। তো এই গাজরগুলো উঠিয়ে কিন্তু আবার বাসায় নিয়ে যেতে হবে। আর এই সাইডে লাগিয়েছি হচ্ছে পেঁয়াজ। তো এগুলোতে ছিল ধনিয়া গাছ, মূলা গাছ, এগুলো উঠিয়ে ফেলে এখানে আবার পেঁয়াজ লাগানো হয়েছে এই সাইডে।
আর এই সাইডে হচ্ছে গাজর লাগিয়েছি আমরা। তো চারিদিকে শুধু কিন্তু রবি শস্যি, বড়ই, ফুলকপি, বাঁধাকপি, শুধু আমাদের এই জমিটাতেই গাজর লাগিয়েছি। তো দেখো চারিদিকে শুধু কিন্তু সবজি ক্ষেত আর সবজি ক্ষেত। আর মরিচ গাড়ি ফেলাতেছে নাকি? মরিচে তো। তারপর চলে আসলাম বাসায়। বাসায় আসার পর একটা রেসিপি তৈরি করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে অবশ্য শেয়ার করেছি। তো একটা গাজর দিয়ে আমি তোমাদেরকে অসম্ভব মজাদার একটা কেক বানিয়ে দেখিয়েছিলাম। তো সেই কেকটা চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর যারা আমার ওই ভিডিওটি এখনও দেখোনি, প্লিজ একবার আমার এই চ্যানেলটি ঘুরে এসে বা দেখে এসো। তোমরা যে কেউ একবার দেখলেই কিন্তু তৈরি করতে পারবে মজাদার এই গাজরের কেকটি। তো বাচ্চাদেরকে পুষ্টিকর এই কেকটা তোমরা যে কেউ কিন্তু বাসায় তৈরি করে খাওয়াতে পারো। যে বাচ্চারা গাজর খেতে চায় না তাদেরকে গাজর খাওয়ানোর কিন্তু এটা একটা নিনজা টেকনিক, কারণ সব বাচ্চারাই কিন্তু কেক খেতে খুব পছন্দ করে। তোমরা যদি একটা এরকম সুন্দর কেক বানিয়ে দাও, বাচ্চারা কিন্তু নিমিষেই এরকম কেক কোনো প্রশ্ন না করেই খেয়ে ফেলবে। এখন আমি এই কেকটা নামিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর এবং অসাধারণ হয়েছে। দেখো যে কোনো বাচ্চারা কিন্তু একবার দেখলেই কিন্তু খেয়ে নেবে ঝটপট, আর বুঝতেও পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে। তাই আমি রিকোয়েস্ট করতেছি একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে বা এই কেক রেসিপিটি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায়। তাই আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরও বেশি বেশি করে উৎসাহ দিও। দেখো অসাধারণ হয়েছিল এবং অসম্ভব সুন্দর এই গাজরের কেকটা হয়েছিল। আর তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটিতে একটা ফলো দিয়ে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো। বিকেলবেলা কেক বানানোর পর রান্না বান্না করে চলে আসলাম গাজর ধোয়ার জন্য। তো দেখো এখন তৈরি হচ্ছে, মানে এখন সব কিছু ধুয়ে তৈরি করে রেখে দিচ্ছি, সকালবেলা শুধু আড়তে নিয়ে যাবে। তো দেখো একটা বস্তার মধ্যে করে ঢুকিয়ে কিভাবে আমার হাজবেন্ড এই গাজরগুলো পরিষ্কার করছে। তো তোমরা যারা গাজর মানে চাষাবাদ করেছো তারা তো অনেকেই জানো, অনেকেই অনেকভাবে গাজর পরিষ্কার করো। তো তাড়াতাড়িটা হওয়ার জন্য মোটর দিয়ে দেখো বস্তার মধ্যে করে কিভাবে আমার হাজবেন্ড গাজরগুলো পরিষ্কার করে নিচ্ছে। আগে জানতাম না একটা পয়সা রোজগার করা এতটা কঠিন, আগে কখনো ভাবতে পারিনি। সত্যি ছেলেরা কিন্তু অনেক অনেক কষ্ট করে তাদের একটা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। আজকে আমি প্রত্যেকটা মুহূর্তে সেটা অনুভব করছি কীভাবে ওরা কষ্ট করে। আর কৃষকদেরকে জানাই আমার পক্ষ থেকে সেলুট, তারা অনেক কষ্ট করে ফসল ফলায় এবং আমাদের কাছে সেটা পৌঁছে দেয়। সত্যি তাদেরকে আমি সেলুট জানাই। দেখো কীভাবে দিচ্ছে। তো সারাদিন দেখো গাজর উঠানোর পর দোকানে যায়, আবার এগুলো করে রাতের বেলায় আবার মেয়েকে সময় দেয়। তো তোমরা অনেকেই জানো আমার 3টা মেয়ে, বড় মেয়ে কিন্তু শারীরিক অসুস্থ ও প্রতিবন্ধী, অনেকেই জানো আর হয়তো অনেকেই জানো না। তো রাতের বেলায় আমার ঘুম যাতে না নষ্ট হয় বা দিনের বেলায় যাতে কষ্ট না পাই আমি, সেই জন্য আমার হাজব্যান্ড রাতের বেলায় ওকে দেখে। আমার জীবনটা সত্যি অন্যদের জীবনের থেকে আলাদা, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো গাজরগুলো এখানে উঠিয়ে দিচ্ছে আপা, আর উনি হচ্ছে ধুচ্ছে, আর আমিও কিন্তু তার সঙ্গে শেয়ার করতেছিলাম। তো মানে তার সঙ্গে সহযোগিতা করছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার জন্য, জাস্ট ক্যামেরাটা অন করলাম। তো দেখো ও কিন্তু বস্তার মধ্যে করে ধোয়ার পর আবার বালতিতে দিচ্ছে যাতে আরও সুন্দর চকচক করে। এই জন্য আবারও আমরা ভালো ফ্রেশ পানি দিয়ে গাজরগুলো ধুয়ে উঠিয়ে নিচ্ছি।
আমি গোসল করলাম অল্প একটু আগে। তো আমার এটা হচ্ছে রেগুলার কাজ। গাজরগুলো যখন থেকে মানে আমরা এরকম রবি শস্যি চাষাবাদ করা শুরু করেছি তখন থেকে কিন্তু আমার সময়টা কিন্তু কোন পাশে কোন দিক দিয়ে যে পার হয়ে যায় আমি নিজেও বলতে পারি না। এক সেকেন্ড কোথাও রেস্ট নেওয়ার সময় নেই। তোমাদের সঙ্গে শেয়ার করি সবটাই, তোমরা জানো কম বেশি অনেকেই আমাকে চেনো এই ইউটিউব পরিবারের। তো সবাই দোয়া করো আমি যেন সব দিকে অ্যাডজাস্ট করে চলতে পারি। আর সামনে মেয়েকে ভর্তি করার একটা ব্যাপার আছে, আবারও ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যেতে হবে। জানি না কিভাবে সব দিকে ম্যানেজ করব। তো তোমরা দোয়া করো আমি যেন সবটা ম্যানেজ করে চলতে পারি, সন্তানদের এবং স্বামী পরিবার সবাইকে যেন সময় দিয়ে ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারি। দেখো সবগুলো গাজর ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো এখন মাপা হবে, মেপে প্যাকেট করে বাজারে নিয়ে যাবে সকালবেলা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ।